অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয় বেলা ৩টায়। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি ও জামায়াত ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন সহ প্রায় আধা ডজন রাজনৈতিক দলের নেতাদের সাথে এই বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, এই যে বৈঠক চলছে, এই বৈঠকে আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন? আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন। নিয়ে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে সে বৈঠকটি বেলা ৩টায় কিন্তু শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি গত বৃহস্পতিবার দিন বৈঠক করে গেছে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আলোচনা করে গেছে, এবং আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের কথা রয়েছে, যেটি আমাদেরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমাদেরকে তথ্যের মাধ্যমে জানানো হয়েছে। তবে আজকে বেলা ৩টায় যে বৈঠক হয়েছে সে বৈঠকে কিন্তু ইসলাম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সে রাজনৈতিক দলের প্রায় খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে। তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে তার এক নম্বরেই তারা বলেছেন যে আসলে নির্বাচন কমিশন সংস্কার হতে হবে, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারী সম্ভাব্য সকল প্রতিনিধিকে এখানে তাদের ভোটদান এবং ভোটে অংশগ্রহণের হবে। একই সাথে নির্বাচন বিধির সংস্কার চেয়েছেন এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। সংবিধানে সংস্কার করতে হবে। বর্তমান সংবিধানে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার স্বৈরতন্ত্রের জন্ম দেয়, সেই বিষয়টিকে বিকেন্দ্রীকরণের ভারসাম্য সৃষ্টি করার জন্য তারা দাবি জেনেছেন, এবং তারা বলেছেন প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি ২ মেয়াদের বেশি অংশ নিতে পারবেন না। এছাড়া তিনি পরপর প্রধানমন্ত্রী পদ থেকে নির্বাচনে যেন পদত্যাগের বিধানটিও রাখতে হবে। এছাড়া তারা যেটি বলেছেন যে সংবিধানে তারা সরাসরি বলেছেন যে এখানে একটি সংবিধানের আরেকটি তারা সংস্কার চেয়েছেন, যেটি হচ্ছে যে তারা বলছেন যে আল্লাহর একচ্ছত্র অধিপতি আল্লাহ, এটিকে প্রতিস্থাপন করতে হবে। এবং সেই সাথে তারা বলেছেন যে তারা বিচার ব্যবস্থা, বিচার বিভাগ এবং প্রশাসনের তারা সংস্কার চেয়েছেন, তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছেন, তারা পুলিশ প্রশাসন সহ সকলের সংস্কার চেয়েছেন। এই যে আলোচনা হয়েছে দীর্ঘ, এই আলোচনার পরে কিন্তু এখন গণফোরামের পক্ষ থেকে ডক্টর কামালের নেতৃত্বে এখানে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু একের পর এক বৈঠকে অংশ নিচ্ছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে যখন আলোচনা হয় তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আসলে ওনারা একটি যৌক্তিক সময়ের মধ্যে সকল প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দ্রুত ছেড়ে দিতে তারা চাচ্ছেন, এবং তারা অযথা ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষে নয় বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারা বলেছেন যে আসলে প্রশাসন সহ বিভিন্ন সেক্টরের যে যৌক্তিক সংস্কারগুলো আছে সেটি করতে যে সময়টি লাগে, তারপরই তারা একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে চায়। লিনিয়া, এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শামীমা আক্তার।